দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জোর কদমে নতুন আলু তোলা হচ্ছে। হয়তো আর কিছুদিনের মধ্যে হিমঘরে আলু রাখার জন্য বন্ড বুকিং প্রক্রিয়াও শুরু হবে নর্থ বেঙ্গলে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন আবহাওয়া ভালো থাকলে উত্তরবঙ্গের কোল্ড স্টোরেজগুলিতে এবছর রেকর্ড সংখ্যক আলু লোড হবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী সুব্রত দাস। চলুন এখন সুব্রত বাবুর সাথে কথা বলে জেনে নিই দিনহাটার বিভিন্ন প্রজাতির আজকের নতুন আলুর দাম, আলুর ফলন, দিনহাটার আলু চাষের খবর তথা উত্তরবঙ্গের এবছর কত প্যাকেট আলু লোড হতে পারে। এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার সুব্রত দা। হ্যাঁ বলুন। সুব্রত দা, আপনাদের দিনহাটা মোকামে আজকে মোটামুটি কাঁচা আলুর কি দাম হচ্ছে? আজকে দিনাটায় 880 টাকা ট্রাক লোডিং, মানে এটা কি মানে কুইন্টাল? কুইন্টাল। অনেকটা 400 কমে গেল না দামটা? একটু কমলো। মানে 440 টাকা তাহলে ট্রাক লোডিং দাম 50 কেজির বস্তা। 50 কেজির বস্তা। এটা এটা কোন ভ্যারাইটি, পোকরাজি? এটা পোকরাজ। আর এই আর্লি আলুর যে লাল আলুটা হয় ওটা উঠছে না এখন? ওইটা আমাদের এখানে চাষটা কম, তবে উঠছে। ওইটা আপনার 600 টাকা বস্তা, অর্থাৎ 1200 টাকা 1200 টাকা কুইন্টাল। কুইন্টাল। আলুর মার্কেটটা এতটা কমে গেল কেন বলে মনে হচ্ছে দাদা? বর্ডার তো খুলে গেল, তাহলে এতটা কমলো কেন? না, বর্ডার খোলার আগে কিন্তু আরো কম ছিল। আচ্ছা, এইবার মানে এখন তারপরে বর্ডার খোলার পরে একটু বাড়লো। ও মানে আরো কমে গেছিল মোটামুটি। লাস্ট 8 কতটা টাকায় নিচে? ছিল, 400 টাকা প্যাকেট। ও মানে এখন একটু তার মধ্যেও তাহলে একটু না, হালকা পিক আপ আরেকটু নিয়েছে। বেড়েছিল, ও 950 টাকা হয়ে গেছিল। ও এটা কালকের থেকে বিকালের থেকেই একটু দামটা কম কম, ও মানে অতটা ডিমান্ড নাই যতটা মাল এখন বেরোচ্ছে। এখন যে আলুটা ধরুন আপনার ওখানে আমদানি হচ্ছে মোটামুটি পার ডে কত প্যাকেট করে আমদানি হচ্ছে? দিনহাটার কথা বলছি। দিনাটায় আপনার 80 থেকে 90 প্যাকেট বিঘাতে। বিঘাতে বেরোচ্ছে? না আমি হ্যাঁ, সেটা বলছি না, 90। মানে 90 প্যাকেট ধরুন বেরোচ্ছে 1 বিঘা জমিতে। হ্যাঁ, আমি বলছি ধরুন সারাউন্ডিং যে দিনহাটা যে এলাকাটা রয়েছে মোটামুটি পার ডে কত প্যাকেট আমদানি হচ্ছে বা অ্যাপ্রক্স, সেটা কি? এখানে আমাদের কৃষি মেলায় 1000 প্যাকেট আমদানি, ধরুন কৃষি মেলা মার্কেটে লোকালে লাগে যেটা। আপনাদের কি ওখানে কি মানে মান্ডিতে এনে বিক্রি হয়? হ্যাঁ, মান্ডিতে এনে বিক্রি হয়, সেটা 1000 প্যাকেট ও মানে প্রতিদিন। ও আচ্ছা, মানে কৃষকরা কৃষি মেলা মার্কেটটায়। কৃষি, হ্যাঁ, আপনাদের যে কৃষি মেলা মার্কেট আর রয়েছে। ট্রাক লোডিং ধরুন দিনাটা সিটাইটা আমরা দিনাটা লাইন ধরি, হুম। তাতে এবারে 6-7 গাড়ি লোড হয় এই এলাকায়। ও ধরুন মানে আমরা যেমন দেখে থাকি যে বাইরে অনেক মান্ডি টান্ডি রয়েছে, আপনাদের ওখানে মান্ডিতে কি হিসেবে বিক্রিটা হয়? মানে কৃষকরা মাঠ থেকে আলুটা তুলে নিয়ে কৃষকরা চলে নিয়ে আসে, আসে, তারপরে ওখানে এখানে ডাইরেক্ট বিক্রি করে। যে যেমন দাম দেয় তাকে আলুটা বিক্রি করে। হ্যাঁ 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 হ্যাঁ, দানা। ডাইরেক্ট বিক্রি করে। ও ওই ছোট ছোট পাইকার আছে, 5 প্যাকেট 10 প্যাকেট হুম দোকানদার, তাদের হুম কাছে ডাইরেক্ট বিক্রি করে। আচ্ছা, আর এমনি মাঠে যেমন কৃষকরা মানে কৃষকদের থেকে ব্যবসায়ীরা আলাদা কিনে, সেটা তো আছেই নাকি? হ্যাঁ, সেটাও আছে, সেটা কম এখন। এখন মালটা লোকালি বিক্রি হচ্ছে। অর্থাৎ মানে মান্ডিতেই এনে কৃষকরা বেশি বিক্রি হ্যাঁ করার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রবণতাটা ওই রেখেছেন। আহ, হ্যাঁ, কি বুঝছেন এবছর চাষ কতটা বেড়েছে আপনার জেলায়? আমাদের জেলার খবরটা আমি সঠিক আপনাকে বলতে পারবো না, তবে আচ্ছা, আমাদের দিনহাটায় দিনহাটা, কিন্তু খুব হ্যাঁ, একটা চাষ পারে। মানে গত বছর যা হয়েছিল এবছরও যা তাই? যা মানে বনানি হয়েছিল এইবারও তাই আছে। হুম। কিন্তু এবার ফসলের কোয়ালিটি খুব ভালো, এখন মানে হুম, প্রোডাকশনটা বেশি হবে মনে হচ্ছে। আবহাওয়া যেমন ধরুন ভালো রয়েছে, সেরকম ফসল কতটা এক্সপেক্ট করছেন? মানে পিছেতি ফসল যেটা জ্যোতি আলু মানে বলে। 10% এক্সপেক্ট করছি বেশি হবে আর ফলন। দিনহাটা মোকামে এবছর কোনো স্টোর বেড়েছে নাকি? মানে আগে বন্ধ ছিল, না, খুলেছে বা বাড়েনি নতুন বাড়েনি। তৈরি হয়েছে, এরকম কোনো নেই? না, আর স্টোর বেড়েছে, মানে পাশে যে দেওয়ানহাট আছে, হুম দেওয়ানহাটে 2 লাখের একটা চেম্বার হয়েছে গতবার, কিন্তু হুম গতবার তো
ওরা মাল ঢুকাতে পারেনি, মালই হয়নি। হুম। এইবার ওটাতে ঢুকাবে। আপনি তো ধরুন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতিতেও রয়েছেন, মোটামুটি হ্যাঁ, উত্তরবঙ্গে গত বছর 2,25,00,000 আশপাশ লোড হয়েছিল, এবছর সেটা হ্যাঁ, কত এক্সপেক্ট করছেন? এইবার তো অনেকটা 3 লাখের এক্সপেক্ট করছি। 3 লাখ 3 কোটি? মানে 3 কোটি। বলেন কি, মানে উত্তরবঙ্গেই 3 কোটি হয়ে যাবে? আশপাশ হবে, কেন অনেকগুলো স্টোরও বেড়েছে। হুম। আপনার কামাখ্যাগুড়িতে একটা বেড়েছে, হুম। জলঢাকা আপনার ইসে একটা বেড়েছে, ওর নাম কি, ওই জলপাইগুড়িতে হুম। 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 একটা, শামুকতলার রোডে একটা বেড়েছে, আর একটা চান্দামারি বলে একটা জায়গা আছে, ওখানে একটা হচ্ছে, ওটাও নাকি হবে শুনতেছি। মানে স্টোর যেহেতু বেড়েছে সেই অনুপাতে আপনি মনে করছেন প্রায় 3 কোটির কাছাকাছি শুধু হ্যাঁ, উত্তরবঙ্গতে হ্যাঁ, লোড হবে? মাল তো এবার খুব ভালো প্রোডাকশন। এখন যে আর্লি আলুটা উঠছে কাঁচার, মানে পোগরাজ বলুন বা লাল আলু বা অন্য যে কোনো ভ্যারাইটির, এগুলো এখন কোথায় কোথায় গিয়ে বিক্রি হচ্ছে? এখনো মেনলি আসামই যাচ্ছে সাদা আলুটা, আমাদের এখানে লাল খুব চাষ হয় না, অল্প কিছু চাষ হয়, সেটা লোকালে বিক্রি হচ্ছে। গত শুক্রবার থেকে বর্ডার খোলার পর থেকে কি আসামে ইউপি থেকে আলু আসাটা একটু কমেছে? ইউপির আলু এখন আসছে না। মানে ওখানে আর যাচ্ছে না সেরকম? না, না, বন্ধ হয়ে গেছে। মানে যা যাচ্ছে আপনাদের এই উত্তরবঙ্গ থেকেই যাচ্ছে মূলত? হ্যাঁ, এই বছরে মানে আমরা দেখেছি বিগত কয়েক বছরে আলুর যা মানে লোডিং রেকর্ড ছিল, তার রেকর্ড হয়তো এবছর ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি মনে আবহাওয়া হচ্ছে। ঠিকঠাক থাকে। তো সারা হ্যাঁ, বাংলায় কতটা এক্সপেক্ট করছেন? এত বড় আইডিয়া নেই আমার। তবুও অ্যাপ্রক্স 15 কোটি হবে আশপাশ হওয়া উচিত। আশপাশ হয়ে যাবে মনে হচ্ছে। মানে আমরা সুব্রত দা, আমরা অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু আপনি না, আমি দেখেছি বিগত, আমি আপনার ওখানে গিয়েও দেখেছি বা ফোনেও দেখেছি, আপনি একটা প্রেডিকশন খুব ভালো করেন জানেন তো। তো এই বছরে আলুর ওভারঅল কেমন চিত্র হবে বলে আইডিয়া করছেন 25 সালে? আমি এরকম বলবেন না। না না না, নিশ্চয়ই। আমি আমি মানে আপনি কি বলুন তো, মানে আমি এগুলো নোটিস করি, মানে আমরা তো বিভিন্ন মানুষের ইন্টারভিউ নেই, আমি এটা নোটিস করেছি। আপনি একটা প্রেডিকশন দেন হয়তো শুরুর দিকে, সেটা দেখেছি লাস্টের দিকে মিলেও যায়। তো এই বছরে সেটা কতটা এক্সপেক্ট করছেন বা কতটা আশা এই করছেন? বছর দেখেন, এইবার চাষিদের কাছে হুম। টাকা আছে, হুম। চাষিরা আলুটা সস্তায় বিক্রি করবে না, হিমঘরে ঢুকাবো। আচ্ছা, মানে যদি মাঠে চাষিরা দেখে যে দামটা কম থাকবে, তাদের হ্যাঁ, মধ্যে এই হিমঘরেই টেন্ডেন্সিটা চলে ঢুকিয়ে আসবে দিবে। যে খুব বেশি দাম অনেকে লোক ভাবছে খুব কম দামে পাবে, খুব হুম, কম দামে পাবে না। মানে উত্তরবঙ্গে মানে হাইয়েস্ট এবং লোয়েস্ট দামটা কত হবে বলে আইডিয়া করছেন? এইটা এখনই কি করে আইডিয়া করি। মানে আমরা তো সেই এক্সিট পোলের মতো কাজ করছি, মানে নিচে নিচে 70,000, উপরে 1 লাখ। মানে গাড়ির কথা বলছেন, 70,000 হ্যাঁ, থেকে 1 লাখ টাকা এর 60 মধ্যে টাকা থাকবে? থেকে 10 টাকা, 60 টাকায় 7 টাকা পরের থেকে দশ দিকে পেতে টাকা পারেন, প্রথম দিকে পাবেন হুম। না। হুম। হুম। মানে এভারেজ ওই 7 থেকে 10 টাকার মধ্যে উত্তরবঙ্গে আলুটা লোড হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সপেক্ট করতেছি, হ্যাঁ। আমরা 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 তো মানে সেই এক্সিট পোলের মতো কাজ করি, মানে আমরা যেমন ভোটের আগে একটা সব চ্যানেল প্রেডিকশন হ্যাঁ, করে, হ্যাঁ, আমরাও ঠিক। সেরকম প্রেডিকশনই করছি। তো দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কৃষকরা ফসল ফলিয়ে একটু ভাবছে পয়সা রোজগার করবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? পয়সা কৃষকরা মানে জমিতে খুব খুব ভালো পাবে না, এই যে আমি বললাম এইগুলা দাম হুম। পাবে। হুম। এখন চাষিরা এবার, আমার মনে হচ্ছে চাষিরাই বেশি সংখ্যক আলুটা রাখবে এবার, হুম। কেন চাষিরা লসে মালটা বিক্রি করবে না। এই আ- দামে মাল বিক্রি করলে খুব একটা চাষিদের লাভ হবে না। তাহলে তাহলে কি মানে ব্যবসায়ীদের আলুটা মানে ব্যবসায়ীরা এবার আবার ভয় পাচ্ছে, হুম। বাইরে যদি যেতে না দেয়, দাম বেড়ে গেলে তো বাইরে দেয় না। হুম। এবার ব্যবসায়ীরা লাভ না হলে ওই কাজটা করবে কেন? মানে ব্যবসায়ীদেরও একটু মানে ভাবনার জায়গা রয়েছে। ভয় 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 কাজ ভয়, করছে। মূলত ভয়টা রয়েছে। হুম। আচ্ছা, বেশ। আপনাদের ইউনিটের জন্য কটা স্টোর রয়েছে দিনহাটা ইউনিটে? দিনহাটায় আপনার এখন স্টোর, তো আগে যা ছিল দুটো আমাদের দিনহাটা, হুম। একটা দেওয়ানহাটা, একটা সোনার বাংলা। হুম। এখন একটা চান্দামারিতে হচ্ছে, ও। এটাও দিনহাটার মধ্যেই ঢুকে ওটা যাবে। দিনহাটা, মানে 4টে ছিল 5টা হচ্ছে হ্যাঁ, টোটাল। হ্যাঁ। বেশ বেশ বেশ। তো যাই হোক, আর লোডিং মোটামুটি কবে থেকে হবে বলে মনে হচ্ছে? এই মার্চের মাঝামাঝি? মার্চের 7 তারিখ ধরে নেন। 7 তারিখের পর থেকে? 7 7 তারিখ থেকে? হ্যাঁ, এখানে লোডিং হয়তো 5 তারিখের পরেই শুরু করবে। আর আমরা ওই 7 তারিখ থেকে ভাবছি। আর আমি এখন ওই গতবারও 7 তারিখ থেকে করেছি। মানে আমরা আমরা যেটা দেখতে পাই যে অগ্রিম বন্ড বুকিং যেটা হয় আপনাদের ওদিকে উত্তরবঙ্গে, এবছর সেটা এখন হয়তো চালু এক হয়েছে নাকি? তারিখ থেকেই শুরু হয়ে যাবে। এখন এখন কোথাও চালু হয়নি, বর্তমানে কোথাও চালু হয়নি? এখনো চালু হয় নাই, 15 তারিখেও চালু হতে পারে। ফেব্রুয়ারির 15 তারিখ থেকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ। যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে, থ্যাংক ইউ।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।